হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঠান্ডা তো বেশ ভালো মতোই পড়ে গেছে, আর এই শীতকাল এলেই মনে হয় একটু ভালো মন্দ খাবার খাই। আর আমার যেমন ভাবা তেমন কাজ। গত সপ্তাহে বাজার করতে গিয়ে নিয়ে এসেছিলাম 1 মেথি শাক, তো সেটা দিয়েই বানাতে চলেছি মেথি পরোটা আর কিছুটা মেথি চিকেন। প্রথমেই শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা থালাতে নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু সাদা তেল। আটার মধ্যে কুচানো শাকটা দিয়ে জল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে পরোটার লেচিগুলো করে নিচ্ছিলাম। তারপরে আটা দিয়ে সবকটা বেলে ননস্টিক কড়াইয়ে সামান্য তেল ব্রাশ করে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। নিজের করা রান্না নিজেই মাঝে মাঝে প্রশংসা করে ফেলি। এই মেথি পরোটা আর মেথি চিকেন দারুণ খেতে হয়েছিল, আমি আবারও একদিন বানাবো। এবার চলো মেথি চিকেনটা করে নিই। প্রথমে কড়াই একটু সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম চিকেনের পিসগুলো, তার উপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 5টা থেকে 6টা কাজু মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য টক দই, এরপর দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরো একটা প্যানে কিছুটা বাটার দিয়ে মেথি শাকটা ভেজে নিয়েছি। আবারও এদিকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম, এর ওপর দিয়ে দিয়েছিলাম মেথি শাকটা। আর কিছুক্ষণ রান্না করলেই একদম তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল মেথি চিকেন। একদম গরম গরম তৈরি হয়ে গেছে মেথি পরোটা আর মেথি চিকেন। তো চলো এবার নিজেই নিজের রান্না করার খাবার খাই আর নিজেই রিভিউ দিই। দারুণ হয়েছিল, দারুণ। আমার তো ডিনার একদম জমে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।